রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে মৃত্যু হয়েছে সানজিদা আক্তার নামে একজন এইচএমপিভি আক্রান্ত রোগীর। অবশ্য অন্যান্য জটিল রোগেও ভুগছিলেন তিনি। সচিবালয় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইয়েদুর রহমান এ তথ্য জানান। তিনি আরও জানান, দেশে এইচএমপিভি শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যু তথ্য এটিই প্রথম। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস এইচএমপিভি। শ্বাসতন্ত্রবাহিত সংক্রামক ব্যাধির জন্য দায়ী ভাইরাস। দেশে এইচএমপিভি শনাক্ত ব্যক্তির মৃত্যুর খবরের পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইয়েদুর রহমান। তিনি জানান, দেশে এইচএমপিভি শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য এটি প্রথম। আক্রান্ত ব্যক্তি আরও বেশ কয়েকটি জটিল রোগে ভুগছিলেন বলেও জানান তিনি। সঞ্জু নামে যে রোগী মৃত্যুবরণ করেছেন, তিনি আসলে আক্রান্ত হয়েছিলেন বা অসুস্থ বোধ করছিলেন 1 মাসের অধিক সময়কাল ধরে। উনি ওবেস ছিলেন, ওনার থাইরয়েড ডিসফাংশন ছিল এবং উনি আসলে ক্লেবশিয়েলা দিয়ে সেপসিস ডেভেলপ করার পরে সেপসিসের কারণে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যুবরণ করেছেন। এটি সাধারণ ফ্লুর মতো, শুধু এর কারণে মৃত্যু হয় এমনটি বলা যাচ্ছে না বলেও জানান ডাক্তার সাইয়েদুর রহমান। তবে সবাইকে সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন। কতগুলো সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার আমরা পরামর্শ দিতে চাই, এটা কোনো নির্দেশনা নয়। আসলে খুবই ভালো হয় যদি এই সময়কালে যখন কেউ অসুস্থ থাকবেন তিনি যদি জনসমক্ষে বেশি জনগণের মানুষের মধ্যে না আসেন, সাধারণ মানুষও যখন নাকি অনেক মানুষের মধ্যে যাবেন তখন যদি উনি মাস্ক পরেন তাহলে, এবং যখন অসুস্থ বোধ করবেন উনি যেন ঘরে থাকেন। সারা বিশ্বে এই ভাইরাস নিয়ে কোনো সতর্কতা জারি করেনি, আর এই ভাইরাসে কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গবেষণাধীন দু একটি ভ্যাকসিনের কথা শোনা যায়, কিন্তু এখন পর্যন্ত এটি ভ্যাকসিন আকারে আসার সম্ভাবনা নিকট ভবিষ্যতে নেই। মহামারী আকার ধারণ করলে স্বল্প সময়ে দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত করা যাবে বলেও জানান ডাক্তার সাইয়েদুর রহমান। দেশের 30টি জেলায় প্রস্তুতি আছে আপনারা জানেন, এবং বাকি 34টি জেলাতেও এই প্রস্তুতিগুলোকে আমরা অন্ত করে ফেলতে চেষ্টা করব ইতিমধ্যে দ্রুতই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।